মাত্র ৩০০ টাকায় লাক্সারি বাসে করে এখন পৌঁছে যাবে দীঘা মন্দারমণি। আরে হ্যাঁ, সত্যি বলছি, মাত্র ৩০০ টাকা। এই বাসে বসে 4 ঘন্টা 4.5 ঘন্টা কখন পেরিয়ে যাবে বুঝতেই পারবে না। এসি সাথে পুশ ব্যাক সিট দুটোই থাকছে এই বাসে। ট্রেনের ঝুট ঝামেলা না করে যাওয়ার আগের দিন স্প্ল্যানেডে গিয়ে টুক করে শুধু টিকিটটা কেটে নাও। হ্যালো মাই বিউটিফুল পিপল, চলে এসেছি তোমাদের জন্য আরও একটা দারুণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে স্প্ল্যানেড থেকে দীঘা বা মন্দারমণির বাস রুট, বাস জার্নি তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকে আমার এই ভিডিও দেখার পরে আর কোনো ডাউটই তোমার মনে থাকবে না। চলো এবার ভিডিওটা স্টার্ট করি। হাওড়া থেকে স্প্ল্যানেড তোমরা বাস বা মেট্রো যে কোনো কিছু করে আসতে পারো। হাওড়া থেকে সকাল 6টা 6:30টার মধ্যেই ধর্মতলা যাওয়ার বাস কিন্তু স্টার্ট হয়ে যায়। তোমরা চাইলে বাসের টিকিট অনলাইনে বুক করতে পারো অথবা যাওয়ার আগের দিন স্প্ল্যানেডে এসেও বুক করে নিতে পারো। সামনে শহীদ মিনার, এই জায়গাটা থেকে বাস ছাড়ে। আর এর অপোজিট দিকে একটা কাউন্টার ছিল, এই গ্রিন লাইন মেট্রো তার ঠিক পাশেই আমরা এখান থেকে টিকিটটা বুক করেছিলাম। সিজন অফ সিজন অনুযায়ী বাসের ভাড়া কম বেশি হতে পারে, বাট অবশ্যই করে বার্গেনিংটা করে নিও, কারণ আমাদের সময় 350 বলেছিল, সেটাকে 300-তে আমরা বার্গেনিং করেছি। আমাদের বাসের নাম্বার 8614 জগন্নাথ ট্রাভেলস অনিরুদ্ধ। বাসটার সামনে থেকে আর পাশ থেকে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের বড় বড় ট্রলি থাকলে কোনো অসুবিধা নেই, এই বাসে সেটাও ধরে যাবে। যাওয়ার দিন দেখে যা বুঝলাম, এই রকম বাস সকালবেলা স্প্ল্যানেড থেকে দীঘা যাওয়ার প্রচুর অপশন তোমরা পেয়ে যাবে। তোমরা চাইলে আগে থেকে বুক না করে সেদিনকে এসেও বুক করতে পারো। আমাদের এই বাসটা এক্স্যাক্ট কোথায় দাঁড়িয়েছিল লোকেশনটা তোমাদের দেখাই। সামনে দেখতে পাচ্ছ গ্রিন লাইন মেট্রো, তার ঠিক অপোজিটেই কিন্তু আছে, মানে শহীদ মিনারের ঠিক সামনে। যদি কেউ মেট্রো করে আসো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ একদমই সামনে। আর যদি কেউ হাওড়া থেকে ধর্মতলার বাসে করে আসো সেক্ষেত্রে স্প্ল্যানেড মেট্রোর দিকে একটু হেঁটে আসতে হবে। বাস বুক করার সময় তোমার নাম, নাম্বার আর কিছুটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর বাকি পেমেন্টটা সেদিন বাসে উঠে বাসের কন্ডাক্টরকে দিয়ে দিতে পারো। তবে যদি অফলাইন টিকিট কাটো সেক্ষেত্রে ওনাদের ফোন নাম্বারটা নিয়ে রেখো, কারণ বাসের নাম্বার এগুলো সঙ্গে সঙ্গে নাও বলতে পারে, সেক্ষেত্রে ফোন করে তোমাকে জেনে নিতে হবে। বাসের সামনে ডান দিকে একটা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি, যদি সিট ফাঁকা থাকে সেদিনকে এসে এইখান থেকেও তোমরা টিকিট কাটতে পারবে, অথবা নেক্সট বাসের জন্য টিকিট কেটে কিছুক্ষণ ওয়েট করতে পারো। প্রত্যেক কটা বাসই কোলাঘাটে একবার 10 মিনিটের জন্য হোল্ড করে, সেখানে নেমে কিছু খাবার থাকলে স্ন্যাক্স কিনে নিতে পারো। এবার বাসের ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটু দেখাই। বাসটা সেই মুহূর্তে চলছিল, তাই ক্যামেরাটা একটু এদিক ওদিক হচ্ছে, ওটা একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। এই বাসের ভেতরের দিকে অনেক রকমের লাইট লাগানো আছে, আর ফল সিলিংয়ের কাজটাও বেশ সুন্দর। বাঁ দিকে 3 সিট আর ডান দিকে 2 সিট। বসার জায়গাগুলো বেশ কমফোর্টেবল, 4 ঘন্টা 4.5 ঘন্টা জার্নি করার জন্য একদম ঠিকঠাক। দুটো সিটের মাঝে হাত রাখার কোনো ব্যবস্থা নেই, একদম সাইডেই এরকম একটা হ্যান্ডেল আছে। আর আগেই জানিয়েছি এই বাসের সিটগুলো কিন্তু পুশ ব্যাক সিট, তাই পায়ের কাছে পুশ ব্যাকের অপশানটা পেয়ে যাবে। প্রত্যেকটা সিট নাম্বার সিটের পিছন দিকে লেখা থাকবে, সেই দেখে তোমার সিটে তোমায় বসতে হবে। তবে সব কিছুরই প্রস অ্যান্ড কনস থাকবেই, তাই আজকের এই ভিডিওতে একদম অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। কারণ শুধু ভালোগুলোই বলে বলে যাচ্ছি, গিয়ে তোমরা এই প্রবলেম ফেস করলে এটা তো হতে পারে না। তাই পুরো ভিডিওটা দেখো, ভিডিওর মাঝেই আমি তোমাদেরকে সব জানিয়ে দেবো। ব্যাগ রাখার জন্য দুই দিকেই মাথার কাছে সিট তোমরা পেয়ে যাবে। তবে ট্রলিগুলো এখানে ধরবে না, বাসের কন্ডাক্টরদেরকে বললে ওনারা বাসের মধ্যে ঠিক ঢুকিয়ে দেবেন। বাইরে থেকে বাসকে কেমন দেখতে লাগছে আগে দেখিয়েছি, এরপরে ভেতর থেকে বাইরেটা কিরকম দেখতে লাগছে সেটাও তোমরা দেখে নাও। যেহেতু এসি বাস তাই কাঁচ খোলার কোনো সিস্টেম নেই, জাস্ট কার্টেনগুলো তোমরা সরাতে পারবে। আর বাসের প্রত্যেকটা সিটের নিচে দুটো করে ফ্যান আর লাইটের অপশন তোমরা পেয়ে যাবে, সেখান থেকে নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিতে পারো। চলো এবার এই বাসের প্রসগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট, এটা খুবই বাজেট ফ্রেন্ডলি। 300 টাকার মধ্যে এত ভালো কমফোর্টেবল জার্নি আমার মনে হয় না অন্য কোথাও তুমি পাবে। আর যেহেতু অনেকটাই জার্নি, 4 ঘন্টা 4.5 ঘন্টা, তাই কমফোর্টেবলটা খুবই ম্যাটার করছে, যেটা তোমরা এই বাসে পেয়ে যাবে। সেকেন্ড, এসি আর পুশব্যাক সিট তোমরা পেয়ে যাবে, তো নিজেদের মতো অ্যাডজাস্ট করে তোমরা শুয়ে বসে যেতে পারো। থার্ড, যাদের ভমিটিংয়ের প্রবলেম আছে, যেমন আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই বাসে উঠলে তুমি কিছু ফিলই করবে না। তো যাদের বাসে উঠলে ভমিট হয়, আমার মনে হয় না সেরকম কোনো এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে তোমাদের যেতে হবে বলে। আর ফোর্থ, টিকিট কাটার সেরকম কোনো ঝামেলা নেই,
অনলাইন অফলাইন আগের দিন সেই দিনকে গিয়ে যখন খুশি তুমি টিকিট কাটতে পারো। এবার কনস শেয়ার করি। বাসের মধ্যে কমপ্লিমেন্টারি আর কিছুই পাবে না, মানে এক্সট্রা একটা জলের বোতলও না। 300 টাকার মধ্যে যদিও আশা করা যায় না, বাট তাও স্টিল একটা জলের বোতল দেওয়া উচিত ছিল। তো ওটা আমি সেই জন্য 1 নম্বর পয়েন্টে রেখেছি। আর সেকেন্ড, বসার জায়গাটা আর একটু বড় হলে বোধহয় ভালো হতো। যারা লম্বা, পা রাখতে অসুবিধা একটু হতে পারে। আর জলের বোতল রাখার জন্য একটা হোল্ডারের ব্যবস্থা থাকলে ভালো হতো। ব্যাস, এই কটা কনস যদি কোনো অসুবিধা না থাকে সেক্ষেত্রে বাজেট ফ্রেন্ডলি এত কমফোর্টেবল একটা জার্নি এর থেকে ভালো কিছু হয় না। প্ল্যানেট থেকে আমাদের বাস 7:30 বা 7:40 নাগাদ ছাড়ে, মাঝে কোলাঘাটে 10 মিনিট হোল্ড করে। 4.5 ঘন্টার মধ্যে মানে ওই 12টা নাগাদ বাস আমাদের চাউলখোলা বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এবার এখান থেকে মন্দারমণি রিসর্টে যাওয়ার জন্য অটো বা টোটো তোমাদের নিতে হবে। যদি শেয়ার অটোতে যাও সেক্ষেত্রে পার হেড 20 টাকা করে পড়বে। সেক্ষেত্রে কিছুক্ষণ ওয়েট করতে হবে যতক্ষণ না অটো বা টোটো ভর্তি হচ্ছে। আর যদি কেউ রিজার্ভ করতে চাও সেক্ষেত্রে ডাইরেক্ট একদম রিসর্টের সামনেই তোমাকে নামিয়ে দেবে। তখন অবভিয়াসলি ভাড়াটা বেশি। সিজন অফ সিজন অনুযায়ী টোটো বা অটোর ফেয়ার কিন্তু চেঞ্জ হয়। যেমন এখন যখন আমরা গিয়েছিলাম টোটো রিজার্ভ করলে 200 টাকা নেবে। শেয়ারে এলে এই মনসা মন্দিরের সামনে তোমাদের নামাবে। আর নেক্সট বাড়ি যাওয়ার সময় অটো বা টোটো লাগলে এইখানেই অনেক টোটো অটো দাঁড়িয়ে থাকে, এখান থেকেই তোমরা পেয়ে যাবে। সেক্ষেত্রে ভাড়াগুলো সেমই থাকছে। আমরা যে টোটো কাকুকে বুক করেছিলাম তিনি অত্যন্ত ভালো মানুষ। ওনার নাম্বার আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, তোমাদের প্রয়োজন হলে কল করে নিতে পারো। বাড়ি ফেরার দিন চাউলখোলা থেকে অনেক বাস কলকাতায় যায়, যে কোনো একটা উঠে পড়তে পারো। তুমি চাইলে আগের মতো এসি পুশব্যাক সিটের বাসেও উঠতে পারো। আমরা যেদিন চাউলখোলা বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম সেখান থেকে ফেরার জন্য টিকিট কেটে রেখেছিলাম। তোমরা এইভাবেও করতে পারো, তাহলে আগে থেকে সিটটা বুক হয়ে থাকছে। ফেরার দিনের বাসের ভেতরটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটাও পুশব্যাক সিট এসির মধ্যেই ছিল, তবে ফেরার এই বাসটা যাওয়ার বাসের মতো ছিল না। আমাদের ক্ষেত্রে এটা হয়েছে, তোমাদের ক্ষেত্রে নাও হতে পারে। এখানেও ভাড়া সেম, পার হেড 300 করে। এটাও মাঝে কোলাঘাটে 10 মিনিটের জন্য হোল্ড করে ধর্মতলায় গিয়ে নামাবে। আশা করি হাওড়া টু দীঘা বা মন্দারমণির বাস জার্নি কেমন কি হয়, কত কি প্রাইস, সবটা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে অবশ্যই জানিও। আর ইতিমধ্যে আমার চ্যানেলে মন্দারমণিতে বাজেট ফ্রেন্ডলি লাক্সারি খুব সুন্দর একটা বিচ রিসর্টের খোঁজ তোমাদের জানিয়েছি, যেখানে একই ছাদের তলায় সুইমিং পুল, রেস্টুরেন্ট, সি ফিশিং রুম, বাথরুমে বাথটাব, রিসর্টে লিফটের ব্যবস্থা সব কিছু থাকছে। আর খাবারের কোয়ালিটি 10 আউট অফ 10। রুম থেকেই সানরাইজ সানসেটের ভিউ উপভোগ করতে পারবে। দুটো সেপারেট ভিডিও আছে, একটাতে পুরো রিসর্টটার ব্যাপারে তোমাদের জানিয়েছি আর অন্যটাতে রিসর্টের রুম, বাজেট, প্রাইস এগুলো শেয়ার করেছি। যারা কম খরচের মধ্যে এরকম একটা লাক্সারি বিচ রিসর্টে থাকতে চাও অবশ্যই করে ভিডিওটা দেখো। তোমাদের জন্য আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম, তাছাড়াও ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট কমেন্টটা চেক করে নিও। আর মাত্র 2 দিন পরেই শুধুমাত্র তোমাদের জন্য মন্দারমণির আরও একটা দারুণ ভিডিও নিয়ে আসছি, যেখানে মন্দারমণির সন্ধ্যের মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে, কিরকম প্রাইস, এখানে এলে বাড়ির লোকেদের জন্য কি কি গিফট আইটেম কিনে নিয়ে গেলে ভালো হবে, সে সব কিছু তো থাকছেই। তার সাথে মন্দারমণির স্ট্রিট ফুড কি কি পাওয়া যাচ্ছে, কিরকম কি দাম, সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি 2 দিন পরেই ভিডিও আসছে। তাই অবশ্যই করে আজই সাবস্ক্রাইবটা করে রেখো। আর এই ভিডিওটা অবশ্যই করে লাইক করে দিও। আর কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিও। মিষ্টি মিষ্টি কমেন্টটা কিন্তু করতে হবে। আর মাত্র একদিনে মন্দারমণির ট্যুর গাইডের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।